হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করব 26শে অক্টোবর 2022 পর্ষদের ওয়েবসাইটে যে মডেল কোশ্চেন দেওয়া রয়েছে, তো সেখানে 5টি বিষয়ের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলি আমি একটি একটি করে একের পর আলোচনা করব। তো দেখো, প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন, নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয়? তো অপশানগুলি দেখো, জানা থেকে অজানা, অবরোহী থেকে আরোহী, বিশেষ থেকে সাধারণ, মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক। তো এখানে অপশান এও এটিও হবে সঠিক, অপশান সি এটিও সঠিক হবে, অপশান ডি এটিও সঠিক। তাহলে এখানে শিক্ষণের নীতি নয় যেটি, সেটি হলো অপশান বি, অবরোহী থেকে আরোহী। অপশান বি হবে সঠিক উত্তর। 2 নম্বরটা দেখো, বিকাশ হলো একটি অন্তহীন প্রক্রিয়া, এই ধারণা যেটির সাথে যুক্ত। তো এটি সঠিক উত্তর, অপশান ডি, ধারাবাহিকতার নীতি। এরপর দেখো, প্রক্রিয়া মূল্যায়ন হলো, অপশানগুলি দেখো, গঠনমূলক, সমষ্টিমূলক, প্রস্তুতি, ইপস্যাটিভ। তো এটির সঠিক উত্তর অপশান এ, গঠনমূলক। 4 নম্বর প্রশ্ন দেখো, সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল উপযুক্ত? তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, ব্রেন স্টর্মিং। 5 নম্বর দেখো, শিশু বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমোডিস্টাল ধারা? তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, কেন্দ্র থেকে পরিধি। এরপর দেখো বাংলা। তো বাংলা বেশ কয়েকটি মডেল কোশ্চেন দেওয়া রয়েছে। তো প্রথমে দেওয়া রয়েছে একটি গদ্যাংশ। তো এই গদ্যাংশটি তোমরা পড়ে অ্যান্সারগুলো করবে। তো আমি তোমাদের অ্যান্সারগুলো পরপর বলে দিচ্ছি। দেখো, অপশান 1 নম্বর প্রশ্ন, তো বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে। বাক্স খুলে কি জাতীয় ক্রিয়াপদ? তো অপশানগুলি দেখো, সংযোগমূলক ক্রিয়া, মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নামধাতু ক্রিয়া। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, সংযোগমূলক ক্রিয়া। এরপরে 2 নম্বর দেখো, রাত্রির সমার্থক শব্দ। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? তো এটির সঠিক উত্তর হবে অপশান বি। তারপর দেখো 3 নম্বর, পথের পাঁচালী রচনার সূচনা দিবস। তো এখানে অপশানগুলি দেখো, তো এখানে যে গদ্যাংশটি দেওয়া রয়েছে এখানে উত্তরটি রয়েছে। তো তোমরা গদ্যাংশটি পড়ে নিবে। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি। এরপর দেখো 4 নম্বর, উত্তর সাধক আজ পীর্ত অর্চনায় বসেছেন তার সাধনা সিদ্ধির আশীর্বাদ প্রার্থনায়। আশীর্বাদ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে? তো দেখো অপশানগুলি, 4টি অপশান রয়েছে। তো এইটির সঠিক উত্তর হবে অপশান বি। এরপর দেখো 5 নম্বর, কুহতানে দ্বার খোলার কথা বলার সাথে আর কি বলা হয়েছে? তো এটির সঠিক উত্তর হবে অপশান এ। এখানে যে কবিতাটি রয়েছে এই কবিতাংশটি পড়ে তোমরা এখানে আনসারগুলি করতে পারবে। তারপর 6 নম্বর দেখো, পাগল বসন্ত দিন কোন বেশে এসেছিল? তো এটির উত্তর হবে অপশান বি, অতিথির বেশে। 7 নম্বর দেখো, আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাই। ক্ষণকাল শব্দটির প্রতিশব্দ কি? তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, মুহূর্ত মাত্র। এরপরে 8 নম্বর দেখো, মিলনের দিনে যারে কতবার দিয়েছুনু ফাঁকি
যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্যঘরে ডাকা হলো? তো অবশ্যই তোমরা এখানে যে কবিতাংশটি রয়েছে সেটি পড়ে উত্তরটি করবে। তো আমি উত্তরটি তোমাদের বলে দিচ্ছি। এটি সঠিক উত্তর হবে অপশন ডি, বিচ্ছেদে। এরপর দেখো, সুন্দর কথার বলার বৈশিষ্ট্য কোনটি নয়? তো তোমরা জানো সুন্দর কথা বলার বৈশিষ্ট্য শ্রবণযোগ্যতা, বাকপটুত্ব, স্বতঃস্ফূর্ততা। তো এখানে যেটি নয় সেটি হবে অস্পষ্টতা। অপশন বি হবে এটির আনসার। 10 নম্বর দেখো, যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন তা হলো অপশন এ দক্ষতামূলক, তারপর দেখো অনুশীলনমূলক, তুলনামূলক, অনুসন্ধানী। তো এটির উত্তর হবে অপশন এ দক্ষতামূলক। 11 নম্বর দেখো, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয়? তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি। 12 নম্বর দেখো, শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়? দেখো অপশনগুলি, শিখন উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আকর্ষণীয় ও চিত্র সহযোগে প্রকাশিত, শিশু মনের উপযোগী, শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না। তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি। এরপরে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যা। তো দেখো, পরিবেশবিদ্যার প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে? তো অপশনগুলি দেখো। তো এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি। 2 নম্বর দেখো, পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে তখন একে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অপশন সি হবে সঠিক উত্তর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপরে 3 নম্বর দেখো, বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। তো এখানে যে 4টি অপশন রয়েছে এই 4টি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে এখন থেকে তোমরা বিভিন্ন বিষয়ের অর্থাৎ যে 5টি বিষয় রয়েছে টেটের, এই 5টি বিষয়ের গুরুত্বপূর্ণ পেডাগোগির প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এবং সেগুলি থেকে এবারে টেটে আশা করি তোমরা কমন পাবে। 4 নম্বর দেখো, একজন পরিবেশবিদ্যার শিক্ষক কিছু মটর গাছ কয়েকটি জমিতে লাগালেন। কয়েক সপ্তাহ পর ছাত্রছাত্রীদের তিনি ফলাফল দেখালেন ও প্রাপ্ত ফলাফলটি লেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করালেন। এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হলো, এটির সঠিক উত্তর হবে অপশন এ, হাইপোথিসিস কিভাবে তৈরি করতে হয়। 5 নম্বর দেখো, পুড়িয়ে ফেলা কথাটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা। তারপরে 6 নম্বর দেখো, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বা পালন করা হয়। তোমরা এটি অনেকেই জানো। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, 5 জুন। 7 নম্বর দেখো, হেপাটাইটিস বি এটি হলো একটি কি ধরনের রোগ? তো এটির সঠিক উত্তর হবে জলবাহিত রোগ। হেপাটাইটিস বি হচ্ছে জলবাহিত রোগ। পরিবেশবিদ্যার শেষ প্রশ্ন দেখো, কোন বছর ভারতে বন্যপ্রাণ যে সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয় সেটি কত সালে? দেখো 1970, 1971, 1972, 1974। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, 1972। তো
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।